আহ কি ভালো গন্ধ বেরিয়েছে। সাথী খুব ভালো রান্না হচ্ছে, চালিয়ে যাও চালিয়ে যাও। বাহ ভালো মা, কি দারুণ গন্ধ বেরিয়েছে। এই ধরে ফেলেছি। দুদিন বাদে যার বিয়ে তার ছেলে মানুষটা একবার দেখো কি করছিলিটা কি। বলছি ভালো মা, তুমি এত সব খাবা। লাড্ডু, তুমি লাড্ডু বানিয়ে। ভালো মা, থ্যাংক ইউ। তুমি যেই বাড়ি ছেড়ে চলে যাওনি তার জন্য আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আমি কিন্তু এই সব লাড্ডু খাবো। এই 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 মানেটা কি? আমি এত কষ্ট করে রান্নাগুলো করলাম আর তুমি শুধু লাড্ডু খেয়ে পেট ভরাবে? তাহলে না না না, তুই তো খাবি, তোর জন্যই তো বানিয়েছি। দেখ বাবা, আমার তো তোকে কিছু কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই, তাই আমি ভেবেছিলাম যে তুই যা যা খেতে ভালোবাসিস সেগুলো আমি সব নিজের হাতে বানাবো। এটা তুমি কি বলছো ভালো মা? তোমার দেওয়া যে কোনো জিনিসই তো আমার কাছে অমূল্য, তাই না? আর এটা এবার কেমন কথা হলো? বিয়ের পর যখন আমি এ বাড়িতে আসবো তখন বুঝি তুমি আমাকে এগুলো বানিয়ে দেবে না? হ্যাঁ, সে না দেব না। কি করে দেব? তখন কি তুই একা আসবি? তখন তো জামাইও সাথে থাকবে, তার পছন্দটাও তো দেখতে হবে। না, তোর বাবা তোকে ডাকছে। আচ্ছা ভালো মা, আমি আসছি, বাবা ডাকছে। হ্যাঁ, আর দুদিন বাদে তুই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবি, আমিও এখান থেকে চিরজীবনের মতো চলে যাবো রে। আর হয়তো তোর সাথে কোনোদিনও দেখাই হবে না। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। তোর প্রতিটা পছন্দের জিনিস আমি এইভাবেই নষ্ট করে দেব। এইভাবেই আমি পাহাড় হয়ে দাঁড়াবো, অহনার কোনো ক্ষতি আর তুই করতে পারবি না।